আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এসে পড়ছি নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। আমরা যারা একদম বেসিক লেভেলে ওয়েবসাইট ক্রিয়েট করি বা ওয়েবসাইট বানানো শিখতেছি বা নিজে নিজে প্র্যাকটিস করি, সবারই কিন্তু ডোমেইন হোস্টিং এর দরকার হয়। তো এই ডোমেইন হোস্টিং গুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নেই, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা প্র্যাকটিসের জন্য কিভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে পারবেন। সেটার জন্য ফার্স্টে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করলাম, গুগল ক্রোম। এরপর আমরা এখানে লিখব ফ্রি ওয়েব freewebhosting.com.pd। তো আমরা এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা এখন ডোমেইন হোস্টিংটা কিভাবে নিব। ডোমেইন হোস্টিংটা নেওয়ার আগে আমি আপনাদের দেখাই যে এই সাইটটাতে ডোমেইন হোস্টিং নেওয়ার পরে আপনারা কি কি সুবিধা এবং অসুবিধা পাবেন। তো এইখানে আছে দেখেন free.com.bd সাবডোমেইন, অর্থাৎ আপনারা .com.bd সাবডোমেইনটা পাবেন। অর্থাৎ এই যে এইখানে যে আছে ফ্রি ওয়েব হোস্টিং এর পর যে .com.bd, তো আপনাদের ওয়েবসাইটের লাস্টেও এইরকমই থাকবে .com.bd। তো এরপর আছে আনলিমিটেড ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ এন্ড ট্রাফিক, সি প্যানেল, অর্থাৎ আপনারা একটা কন্ট্রোল প্যানেল পাবেন। আনলিমিটেড ডাটাবেস, আপনারা আনলিমিটেড ডাটাবেস পাবেন। আনলিমিটেড অ্যাকাউন্টস, আনলিমিটেড অ্যাড অন ডোমেইনস, আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্টস। আর আরেকটা খুবই ভালো জিনিস যেটা হচ্ছে এইখানে আপনাদের সাইটে কোনো ধরনের অ্যাড শো করবে না। তো অনেক সাইট আছে যারা ফ্রিতে ডোমেন হোস্টিং দিয়ে থাকে, বাট ওই ডোমেন হোস্টিং গুলো ইউজ করলে আপনাদের সাইটে যেই সাইট থেকে ডোমেন হোস্টিংটা নিছেন সেই সাইটের অ্যাড গুলো চলে আসে, কিন্তু এখানে এরা কোনো ধরনের অ্যাড শো করাবে না আপনার ওয়েবসাইটে। এরপর এখান থেকে আপনারা ফাইল ম্যানেজমেন্টটা পাবেন, ফ্রি এসএসএল পাবেন। এরপর এগুলো নরমালি সব ইয়াতেই থাকে, এগুলো প্রবলেম নাই। তো এখানে ঠিক আছে, বাকি সবগুলো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখান থেকে আপনারা এখন কিভাবে ডোমেইন হোস্টিংটা নিবেন। নেওয়ার জন্য আপনারা একেবারে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে ফ্রি সাইন আপ একটা অপশন আছে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে ফ্রি সাইন আপ একটা অপশন আছে, এই ফ্রি সাইন আপ অপশনটার উপর ক্লিক করবেন। ফ্রি সাইন আপ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা ফর্ম চলে আসছে, এখানে দেখেন ওয়েবসাইট নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন আপনি। তো আমি এখানে দেব ওয়েবসাইট নেম, মানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএল নেমটা রাখবেন সেটা কি দিবেন। তো আমি এখানে ডেইলি নিউজ রেখে দেই, কারণ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট বানায় একেবারে ফ্রিতে। তো আপনারা যদি দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দিব। এরপর আছে ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন লিংক যাবে, সেটা দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে। তো আমি এই ভিডিওতে এটাও দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ডোমেন হোস্টিং নিতে পারবেন। সেটা হচ্ছে আপনারা আরেকটা ট্যাব খুলে এখানে mail.tm লিখে সার্চ করবেন। তো এইটা হচ্ছে টেম্পোরারি মেল। তো আপনারা এখান থেকে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। তো আনলিমিটেড মেল ক্রিয়েট করে ওই ফ্রি ওয়েব হোস্টিং .com.bd থেকে আপনারা আনলিমিটেড ডোমেইন নিতে পারবেন। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা এই মেলটা দিয়ে দিই। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর আছে ক্যাপচা ইমেজ, অর্থাৎ আপনি যে রোবট না এটা আপনাকে প্রুফ করতে হবে।
তো এখানে আপনারা উপরে যে সিকিউরিটি কোডটা দেখতেছেন এই সিকিউরিটি কোডটাই নিচের বক্সটাতে বসাবেন। এরপর এখানে দুইটা বক্স পাবেন, আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন আর একটা হচ্ছে আই এগ্রি উইথ প্রাইভেসি এন্ড পলিসি। তো এই দুইটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর নিচে সাবমিট একটা অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে an activation email has now been sent to this email. Please check this activation link in the email to activate this account. তো আমরা এখন আমাদের মেইলে যাব। মেইলে গিয়ে আমরা এখানে রিফ্রেশ দিব। তো এই যে আমাদের এখানে চলে আসছে। তো টেম্পোরারি মেইল ইউজ করার ক্ষেত্রে আপনাদের মেইলে লিংকে ডিরেক্ট ক্লিক করা যাবে না। এটা আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। কপি করে এই ট্যাবটাতে পেস্ট করে দিতে হবে। করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এই যে ইউজার নেম ক্রিয়েটেড, তো এখানে হচ্ছে সব কিছু একবারে ক্রিয়েট হবে। তো এটার জন্য আপনাদের একটু টাইম লাগবে, 1 থেকে 2 মিনিটের মতো টাইম লাগবে। এর মধ্যে আপনাদের যে সি প্যানেলটা আছে সেটা রেডি হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই ট্যাবটা কেটে দেই। এখানে আমাদের একটু টাইম লাগবে। এই যে সেটিং আপ সি প্যানেল, এটা সেট আপ হইতে হইতে আমি আর দু একটা কথা বলে দিই। সেটা হচ্ছে এই ডোমেইন হোস্টিং গুলো ব্যবহার করার পরে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে না, কিন্তু হচ্ছে আপনারা যে ফ্রিতে যারা শিখতেছেন বা শিখতে চাচ্ছেন তারা এই ডোমেইনগুলো ব্যবহার করে শিখতে পারেন। বাট প্রফেশনালি কাজ করার জন্য বা নিজে একটা ওয়েবসাইট চালানোর জন্য এই ডোমেইন হোস্টিং গুলা মানে আমি প্রেফার করব না। তো আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে আমাদের এটা হয়ে গেছে। তো এইরকম এরকম ইন্টারফেস আসার পর আপনারা বুঝবেন যে আপনাদের সবকিছু শেষ। তো এখন হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো কন্ট্রোল প্যানেল ইউজার নেম দিয়ে দিছে একটা, এরপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল পাসওয়ার্ড, এটা হাইড থাকে, এটা আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটাই থাকবে ওইখানে। এরপর হচ্ছে কন্ট্রোল প্যানেল ইউআরএল। তো আপনাদের যে সি প্যানেল বা কন্ট্রোল প্যানেল যাবেন সেটার ইউআরএল হচ্ছে এটা। তো আমরা যদি এই ইউআরএল এর উপর ক্লিক করি আমাদের ডিরেক্ট কন্ট্রোল প্যানেলের যে লগ ইন যে পেজটা আছে এই লগ ইন পেজে নিয়ে আসবে। তো আমরা এইখান থেকে আমাদের ইউজার নেমটা কপি করে নিব। ইউজার নেমটা কপি করে এখানে আমরা দিব। আচ্ছা, এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। এরপর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এই যে হাই, এরপর হচ্ছে আমার যে ইউজার নেমটা ছিল এটা, এটা আপনাদের কিছু দেখতে হবে না বা পড়তে হবে না, এটা আই অ্যাপ্রুভ দিয়ে দিবেন। আই অ্যাপ্রুভ দিলে এরপর দেখেন এই যে আমাদের সামনে আমাদের যে ওয়েবসাইটের সি প্যানেলটা আছে সেই সি প্যানেলটা চলে আসছে। তো এখানে আপনারা নরমালি সি প্যানেলের যে অপশনগুলো পাচ্ছেন এখানেও সেম অপশনগুলোই পাবেন। লাইক এই যে ফাইলস এর মধ্যে হচ্ছে ফাইল ম্যানেজার, এরপর হচ্ছে ডাটাবেজে মাই পিএইচপি অ্যাডমিন, এরপর হচ্ছে ডোমেইনসে অ্যাড অন ডোমেইন, সাব ডোমেইন, এগুলো সবই পাবেন এখানে। ইমেইলে ইমেইল অ্যাকাউন্ট, ফরওয়ার্ডার, ওয়েব মেইল, এরপর হচ্ছে সিকিউরিটিতে আইপি ব্লকার পাবেন, এসএসএল পাবেন। এরপর হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যারে আমাদের তো যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিতে হয় সেটা তো সফটওয়্যার থেকে দিতে হয়। তো এই যে সফটওয়্যারে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদের একবারে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড সহ দেখিয়ে দেই। তো এরপর হচ্ছে এখানে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ফার্স্টেই চলে আসছে। তো এই ওয়ার্ডপ্রেসে ইনস্টল যে অপশনটা আছে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে আপনাদের ওয়েবসাইটটা সিলেক্ট করবেন, করার পর এখানে অ্যাডমিন ইউজার নেম
একটা ইউজার নেম দিবেন আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এরপর এখানে সাইট নেম, আপনার ওয়েবসাইটের নেমটা কি হবে? এরপর এখান থেকে নিচে ইনস্টল যে অপশনটা আছে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, একটু টাইম লাগবে। তো এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে লিংকটা আছে, অ্যাডমিন লিংকটা দিয়ে দিছে আর আমাদের ওয়েবসাইটের লিংকটাও দিয়ে দিছে। তো আমি আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে দেখাই যে ওয়েবসাইটটা আমার রেডি হয়েছে কিনা। তো এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকেও দেখাবো। এই যে আমরা নরমালি যে ডোমেন হোস্টিং এর পর যে ওয়ার্ডপ্রেসে সি প্যানেলে যা যা পাইতেছি আমরা এখানেও সেম সবকিছুই পাবো। আর এই যে আমার ওয়েবসাইটের কিন্তু ডোমেনটা দেখেন কেমন আসছে, dailynews.freewebhosting.com.pd। তো এইটাই হচ্ছে প্রবলেম যে আপনাদের এখানে ফ্রি ওয়েব হোস্টিং লেখাটা থাকে, বাট এটা প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।